এটা স্টেট লেভেল যে হ্যান্ডক্রাফট কম্পিটিশন হয়েছিল সেটাতে কিন্তু ফার্স্ট হয়েছে। পুরো গুড প্রোডাক্ট, কাঠের তৈরি, চিতা এবং বাইসন। জিনিসটা বেশ সুন্দর, খুব ইউনিক। পুরো ছোটো ছোটো কাঠের টুকরো বসিয়ে কীভাবে একটা সেট তৈরি করা যায়, মানে অসাধারণ। একটাই ব্যাপার যে ওনারা মেন মেলাতে জায়গা পায়নি, তাই তো কাকু? জায়গা পায়নি, তার জন্য এখানে এসছে। তো মেন মেলায় জায়গা পেলে হয়তো লোকজনের নজরে আসতো, আরও ভালো সেল হতো। তো আশা করবো খুব তাড়াতাড়ি মেলার পাশেই জায়গা পেয়ে যাবে কাকারা। তো যাতে ওনাদের জলপাইগুড়ি থেকে এসছে, অনেক খরচাপাতি হয়েছে, যাতে ব্যবসা ভালো হয় সেটাই চাইবো। গুড ইভিনিং বন্ধুরা, আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটি হলো সেম লোকেশন, সেম জায়গা, মানে সেন্ট্রাল মলের ঠিক সামনে, অ্যাক্সিস মলের ঠিক অপোজিটে, যেখানে চলছে রাজ্য হস্তশিল্প মেলা, যেটা 18 জানুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। তো আজকে 19 তারিখ রোববার। তো আজকে আমি চলে এসেছি এই মেলার সামনে। তো রাজ্য হস্তশিল্প মেলা, যেটা নিউ টাউনের দুর্গোৎসব পুজো হয়, এর আগেও যেখানে নিউ টাউন ট্রেড ফেয়ার হয়েছিল, সেম মাঠেই কিন্তু রাজ্য হস্তশিল্প মেলা হচ্ছে। চলো ভিতরে ঢুকি, আর কি কি রয়েছে এই হস্তশিল্প মেলাতে তোমাদেরকে দেখায়, আর তোমরা দেখতে থাকো। তো আর কেমন লাগলো, কোন জিনিসটা ভালো লাগলো, সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা, এই যে এটা হলো মেন গেট, এখান দিয়ে আমরা প্রবেশ করছি। এর আগেও বলেছি, এই যে এটা হচ্ছে নিউ টাউনের মেন রোড দিয়ে, অ্যাক্সিস মলের ঠিক পাশ দিয়ে নিউ টাউনের মেন রোড ধরে আসলেই এই মেলার মেন গেটটি পাওয়া যাবে। আর মেলা চলবে হচ্ছে 18 জানুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি। টাইম হচ্ছে দুপুর 1টা থেকে রাত 8টা 30। তো প্রচুর লোকের কিন্তু সমাগম হয়েছে আজকে। তো এখানে হচ্ছে মেনলি সমস্ত রাজ্যের, সমস্ত জেলার থেকে, মানে ছোটো ছোটো গ্রামগঞ্জ থেকেও কিন্তু হাতের শিল্প নিয়ে কিন্তু এসছে এখানে মানুষে। অনেক বড় এরিয়া নিয়ে এই মেলাটি হচ্ছে, জানি না কতটা কী কভার করতে পারবো। তো আমি আর চেষ্টা করবো আস্তে আস্তে প্রতিটা সাইডে যাওয়ার, দেখা যাক কমপ্লিট করা হয় কি না। আর তোমরা দেখতে থাকো। সবার ফার্স্টে নজর আসলো তিস্তা যে স্টলটি, সেই স্টলের প্রবেশ করবো। তিস্তা হচ্ছে জলপাইগুড়ি স্টল। অ্যাকচুয়ালি আমি যেহেতু জলপাইগুড়ি থেকে, ওর জন্য প্রথমে আমি ওই স্টলে ঢুকবো, দেখি কী কী রয়েছে এই স্টলে। এই হলো রয়েছে বেতের কাজ, এই যে বিভিন্ন বেতের সামগ্রী নিয়ে এই স্টলে রয়েছে। সবই কিন্তু ওনারা কিন্তু জলপাইগুড়ি। যাই ওনাদের সাথে আমি পরিচয় করাবো। এই সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানে। এই যে এনাদের হাতের কাজগুলো কিন্তু বেশ সুন্দর। এই যে সমস্ত বেতের কাজ রয়েছে। যে আপনাদের বাড়ি জলপাইগুড়িতে? কোথায় বাড়ি জলপাইগুড়ি? মাসকালের বাড়িতে। কি নাম আপনার? জ্যোতি দাস। এখানে কি কি নিয়ে এসছেন? ও, আপনাদের স্টোর কোথায় জলপাইগুড়িতে? এসি কলেজের সামনে। আচ্ছা আচ্ছা, যারা জলপাইগুড়ি থেকে দেখছো দেখে নাও, ইনারা কিন্তু জলপাইগুড়ি থেকে কলকাতায় হস্তশিল্প মেলা কিন্তু সেল করতে এসেছে হাতের কাজ। খুবই ভালো লাগলো। আপনার বাড়ি কোথায় দাদা? কোথায়? গাজলডোবায়। এই যে কাকু জলপাইগুড়ি গাজলডোবার, দেখো কি সুন্দর হাতের কাজ নিয়ে এসছে। দিদি আপনার বাড়ি জলপাইগুড়িতে? জলপাইগুড়িতে।
কি 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 নিয়ে এসছেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। যা জলপাইগুড়ি থেকে দেখছে তারা খুশি হবে। জলপাইগুড়িতে আপনারা এসে কলকাতা হস্তশিল্প মেলায় সেল করছেন। আর কেমন দাম রয়েছে এইসব এখন এগুলো? হ্যাঁ, আচ্ছা। আপনার জলপাইগুড়িতে কোথায় স্টল আপনাদের? ইঞ্জিনিয়ারিং কলেজ, আচ্ছা আচ্ছা। আপনাদের এখানে থাকার ব্যবস্থা কি আছে মানে এখন স্টলে? মানে প্রায় 9 তারিখ অবধি চল, 9 তারিখ অবধি এখানেই? আচ্ছা আচ্ছা। তাহলে এগুলো নিয়ে যাওয়া কিছু করে ট্রাকে করে? ট্রাকে করে নিয়ে যায়, আচ্ছা আচ্ছা। যাক, ভালো লাগলো দিদি, ভালো মতো থাকেন। হ্যাঁ, ভালো মতো সাবধানে থাকেন, সেল করেন। ভালো লাগলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দেখা হবে আবার। এই মোড়াগুলো বেশ সুন্দর। এই মাসিরও বাড়ি কিন্তু জলপাইগুড়িতে, উনিও কিন্তু এইসব জিনিসপত্র নিয়ে এসছে। তো মাসি, তো আপনার কোথায় স্টল আপনার জলপাইগুড়ির? মানে এইখানে তো, মানে জলপাইগুড়ি আপনার বাড়ি কোথায়? বাড়িটা হচ্ছে এসসি কলেজ, নাম শুনেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর পাঠাগার ক্লাবটা, হ্যাঁ, ওই পাঠাগার ক্লাবের পেছনে আমাদের। হ্যাঁ, ওখানে তো অনেক হাতের কাজ এগুলো হয়। হ্যাঁ, আপনার দোকানও কি ওখানে? দোকান ছিল আমাদের ফরেজ মোড়ে, হ্যাঁ, ইঞ্জিনিয়ার ফরেজ মোড়ে, কিন্তু এই যে কল্যাণের জন্য আমাদের দোকানটা ভেঙে এখন বাড়ি থেকে করেন? এখন বাড়ি থেকে তৈরি করি। হ্যাঁ, বাকি 9 মাস আমরা এগুলো তৈরি করি। হ্যাঁ, আর এই 3 মাস ঘুরে ঘুরে বেড়াই। আচ্ছা, বিভিন্ন জায়গায়, হ্যাঁ। তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে মাসি, ভালো মতো ব্যবসাপাতি করো। এখানে থাকা খাওয়া তো সব এখানে? রান্নাবাড়ি এখানেই সব, গ্যাসপত্র নিয়ে? রান্নার জায়গা দিয়েছে, রান্না করে নিয়ে এসে এখানে খেতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো মতো করেন, ভালো লাগলো। যারা যারা মানে জলপাইগুড়ির লোকজন এই কলকাতায় থাকো, আশেপাশে থাকো, যদি সুযোগ পাও একবার এসে ঘুরে যাও। এই জলপাইগুড়ির লোকই ওনারা জলপাইগুড়ি থেকে এসে এখানে সেল করছে। তো আমার বেশ ভালো লাগলো। তো জলপাইগুড়ি থেকে আমি বেরিয়ে যাবো। এখন অন্যান্য স্টলে কি আছে চলো দেখে নিই। এই জলপাইগুড়ি স্টলের, এই দাদার বাড়ি জলপাইগুড়ি স্টলে ঠিক বাইরে বসছে। ওনার বাড়ি বাতাবাড়ির সামনে, মানে লাটাগুড়ি। আর এই যে উনি এই সব জিনিসপত্র নিয়ে বসেছে, বিভিন্ন কাঠের সামগ্রী নিয়ে। কেমন দাম দাদা এগুলো? কেমন দাম? ছোটগুলো 150, বড়গুলো 250। আচ্ছা আচ্ছা, এগুলো মানে ঘুনতুন ধরবে না তো? আচ্ছা 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 আচ্ছা। এগুলো কি আপনার সব নিজের বানানো? এগুলো কি আপনার নিজের বানানো সব? এইগুলো আপনার নিজে বানানো? বিক্রি হবে না, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, টাকা করেন আপনি। এই যে এখানেও কিন্তু অনেক ব্যাগের সামগ্রী রয়েছে, সুন্দর সুন্দর। এগুলো সব হাতে বানানো দিদি? ও বাহ, বেশ সুন্দর কিন্তু। তো কেমন দামের এগুলো রয়েছে? আলাদা আলাদা প্রাইস আছে, 180 আছে, 100 আছে, 150 আছে। ও, আপনার বাড়ি কোথায় জলপাইগুড়িতে? কোথায়? শান্তিপাড়াতে। আপনার দোকান আছে কোনো জলপাইগুড়িতে? না, যাও। শান্তিপাড়াতে বাড়ি? শান্তিপাড়া কোন জায়গায় বাড়ি? নেতাজি বাগ। নেতাজি পাড়া। আমার বাড়ি থেকে এসে কিন্তু এখানে সেল করছে। গতকাল থেকে স্টার্ট হয়েছে না? আচ্ছা আচ্ছা। এরপরে আছে জঙ্গলমহল, পশ্চিম বর্ধমান। তো বিভিন্ন ডিস্ট্রিক্টের স্টল রয়েছে, যেগুলোর নামও কিন্তু আলাদা আলাদা রয়েছে। এখানে রয়েছে বিভিন্ন হাতের কাজ। এখানে জঙ্গলমহলে ধূপকাঠি রয়েছে। দাদা এগুলো কাঁচা ধূপকাঠি? কেমন দাম এগুলো? আচ্ছা, ওনারা কিন্তু হাত দিয়ে তৈরি করছে।
দিদিগুলো কিসের তৈরি এগুলো? সবাই কাছে সবার কাছে। আচ্ছা, ওনারা কিন্তু এখানেই হাতে তৈরি করছে, বেশ সুন্দর। এগুলো দাম কেমন দিদি? 200? টিকবে অনেকদিন টিকবে এগুলো? মানে জল টল পড়লে খারাপ হওয়ার ব্যাপার আছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই পশ্চিম বর্ধমানের বিভিন্ন মেয়েদের গহনা টাইপের জিনিস রয়েছে এখানে। এই কাঁথা স্টিচে কুর্তি রয়েছে, বেশ সুন্দর হাতের কাজ। এগুলো দাম কেমন দিদি? এটা দাম কেমন? 550। এই উত্তর দিনাজপুরে এখন ঢুকবো। উত্তর দিনাজপুর স্টলেও কিন্তু কিছু কিছু জিনিসপত্র রয়েছে, ম্যাট রয়েছে, আরও কিছু স্টল এখনও খোলেনি। আর এইগুলো যে রয়েছে এই কাঠের জিনিসপত্র, কাঠের যে গুড়ি বা কাঠ থাকে সেখান থেকে কেটে কেটে বানানো হয়, এগুলো কিন্তু বেশ সুন্দর। এই রায়গঞ্জের স্টলের সামনে, মানে উত্তর দিনাজপুর স্টলের সামনে রয়েছে এইসব জিনিসপত্রগুলো। ছোটো ছোটো পাখা, সুন্দর কিন্তু বাঁশের তৈরি। আর এটা দেখো, কলকাতা স্টলের সামনে। জানি না, আমি জানলাম যখন এখানেও কিন্তু অনেক হাতের তৈরি জিনিসপত্র রয়েছে, বেশ সুন্দর সুন্দর। এই কাঠের তৈরি জিনিসগুলো কিন্তু বেশ সুন্দর। এই হাওড়ার রূপনারায়ণ স্টল, এখানে কিন্তু এই লাইটের যে
লাইটের স্টলগুলো কিন্তু বেশ সুন্দর। এই হাতে ড্রয়িং করা এগুলো কিন্তু বেশ সুন্দর। এই জিনিসটা বেশ সুন্দর, খুব ইউনিক পুরো। এটা কি মোটর আছে নাকি না এমনি কোনো না? হ্যাঁ, আচ্ছা, বাহ বেশ সুন্দর। দাম কি আছে এটা? 500 টাকা। আচ্ছা আচ্ছা, বাহ, আচ্ছা আচ্ছা, খুব ইউনিক এটা বেশ। এটাও সেম না? এটাও সেম দাদা? এটাও সেম মানে এটাও কি চলে এরকম? ও একটা ডেমো দেখান না জাস্ট। আরে সস, এটা সুইচ আছে? সুইচ, আচ্ছা আচ্ছা, পুরো হাতে বানানো না? এই পিছনটা কিন্তু পুরোটাই ফুড আইটেম রয়েছে পিছন দিকটা। তো যাই হোক, আমি একটু শর্টে দেখাই, অনেকটা এরিয়া কভার করতে হবে, টাইম বেশি নেই। তো এখানে পাঁপড় থেকে শুরু করে আচার, নবদ্বীপের স্পেশাল ক্ষীর দই, এর মিষ্টি রয়েছে মালিনচন্দ্র দাস মিষ্টি, খোকন চন্দ্র সরকারের আচার, হজমি, গলি এগুলো রয়েছে। এখানে খাবারের স্টল রয়েছে, অনেক কিছু কিন্তু রয়েছে। ভেটকি ফিশ কবিরাজি, ভেটকি ফ্রাই, লোটে মাছ ফ্রাই। চল নিয়ে চলবো। বকখালি ভেটকি মাছের আইটেম, এটা মনে হয় এখন স্টলটি খোলেনি। বেক রসগোল্লা গরম গরম, কালিম্পং মোমো, বেশ কিন্তু ভিড় এই মোমো স্টলে। এখানে কিন্তু অনেক রকম আইটেম রয়েছে। এই যে মেনুতে আছে ফিশ ফ্রাই, ফিশ বাটার ফ্রাই, এর বিভিন্ন ধরনের জুস রয়েছে। ডিরাজ কিচেন, এখানে ফ্রাইড রাইস, ভেটকি ফিশ পাতুরি, বাসন্তী পোলাও, লুচি, পমফ্লেট ফ্রাই, এখানে কিন্তু ভ্যারাইটিস জিনিসপত্র রয়েছে। ক্যালকাটা চাট হাউস, এখানেও সেম জিনিস, ভেটকি ফিশ ফ্রাই থেকে শুরু করে বিভিন্ন ধরনের কিছু রয়েছে এখানে। এই যে মেনুতে দেওয়া রয়েছে। ফিট বিলাসী, এখানেও কিছু অনেক কিছু রয়েছে। মিস কচুরি, মটন ঘুগনি, ভেটকি কচুরি, এখানেও দেখো মেনুগুলো আছে।
ডাবের পায়েস এটা হলো ম্যাঙ্গো পাটি সাপটা। কয় হিংসুটি কয়? হিংসুটি করে স্পাইস অ্যান্ড সসেস এদের স্টল রয়েছে অলরেডি গড়িয়াহাট রোডে। এখানে রয়েছে কড়াইশুঁটি, কচুরি, আলুর দম, পুরো ভিড় এই স্টল। ওয়া মোমো কাউন্টার রয়েছে রাজকুমার সাউ। এখানে পাপড়ি চাট, ফুচকা সমস্ত কিছু স্টল রয়েছে এখানে। এখানেও বিভিন্ন ধরনের হজমি থেকে শুরু করে চকলেট এখানে পাওয়া যাচ্ছে। এই যে স্টল দেখো, চিংড়ি পাপড়, ধনে পাতা পাপড়, সাবুর পাপড়, সাবু জিরা পাপড়। আবার এখানে নবদ্বীপের লাল ক্ষীর, দই। নবদ্বীপের লাল ক্ষীর, দই। আর এটা কি আছে? রসগোল্লা, গুড়ের। তুমি যা নেবে না জয়নগরের মোয়া। এখানে কি করে আসবে? ওখানে আসবে। পোস্ট পার্বণ, এখানেও কিছু অনেক কিছু রয়েছে। এটা বাংলার ঢেকি, বাংলার পিঠে এই স্টলটি। এখানে পুরো পিঠে পুলিশ স্টল রয়েছে এখানে। আর এ হলো ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার। শাহ এন্টারপ্রাইজ। এবার ফুড কর্নার পার করে চলে আসলাম মেলা প্রাঙ্গণে। এই যে পুরো ঝুড়ি বানাচ্ছে কিন্তু লাইভ। আর এই উনি পাটের জিনিসপত্র বানাচ্ছে। এটা কি বানাচ্ছেন দিদি? এটা জলের বোতল নিয়ে আর আচ্ছা আচ্ছা, কী দাম এটা? 150 টাকা। এই দেখো উনি কিন্তু হাতেই বানাচ্ছে। এই যে মাটির জিনিসপত্র, এখানে বাঁশের সমস্ত মাটির জিনিসপত্র। এই যে পুরো এগুলো বাঁশের, এই দেখো পুরো বাঁশের উপরে কিন্তু এগুলো কারুকার্য বেশ সুন্দর। এটা কি ল্যাম্প নাকি? এগুলো ল্যাম্প কেমন দাম এগুলো? হ্যাঁ 2000। এগুলো এই যে বড় বাস যেগুলো হয় ওগুলোই। এছাড়া বিভিন্ন জেলার পাটজাত দ্রব্যের সামগ্রী বাড়ি
এই যে এখানেও জিনিসপত্র রয়েছে। এগুলো কি মাটির দিদি? হ্যাঁ, রেজিন, তারপরে রং করছেন না? আচ্ছা আচ্ছা। ওই যে গোলাপগুলো কিসে, মাটির? ওই গোলাপগুলা, হ্যাঁ, এই ফুলগুলো রেজিন। কি জিনিস ওটা? প্লাস্টার প্যারিসের মতো? এমসিল আচ্ছা আচ্ছা আচ্ছা। ওটা কি পড়লেও ভাঙবে না? ওগুলো কেমন দাম এগুলো? এই সুন্দর সুন্দর ক্যালেন্ডারও রয়েছে, বেশ সুন্দর। এই জিনিসগুলো কিন্তু বেশ সুন্দর, পুরো কাঠের গুঁড়োতে তৈরি করা। বাহ, সুন্দর সুন্দর জিনিস। আচ্ছা, কাঠের গুঁড়ো অলরেডি লেখা আছে। এগুলো হচ্ছে মধুবনী পেন্টিং। বাহ, বেশ সুন্দর কিন্তু পেন্টিংগুলো। সূক্ষ্ম সূক্ষ্ম কাজও কিন্তু এখানে রয়েছে। যত সূক্ষ্ম কাজ তত সূক্ষ্ম দাম, মানে যত সূক্ষ্ম কাজ তত বেশি দাম, সেটাই বলতে চাইছি আমি। দাদা, এগুলো দাম কেমন আছে? 100 रुपया से स्टार्ट करके 50,000 तक का पेंटिंग है। এখানে হচ্ছে পাটের বিভিন্ন হাতের কাজ রয়েছে। এগুলো কিন্তু বেশ সুন্দর, 50 টাকা করে। वो साफ कर रहे हैं। আর এগুলো হচ্ছে 100 টাকা, আর নিচে এগুলো 30 টাকা। लाल वाला है, लाल वाला, लाल लाल। ये कितने करे? এই কলকাতার স্টল, ছোট ছোট পুতুলও রয়েছে। এখানেও কিন্তু অনেক হাতের কাজের জিনিসপত্র রয়েছে। এই হলো দ্বারকেশ্বর বাঁকুড়া স্টল। এখানে ঢুকে কি আছে? আচ্ছা, ঢুকতে কিন্তু এখানে মাটির কিন্তু বেশ সুন্দর সুন্দর জিনিসপত্র রয়েছে। জাস্ট মাটির কাজগুলো দেখুন, অসাধারণ। এই টেরাকোটার যে কাজগুলো, পোড়া মাটির কাজ। আর এই পাশেও রয়েছে। তো ভিতরে প্রবেশ করি। এগুলোর দাম কেমন আছে দাদা? এই গণেশগুলোর দাম কেমন আছে? এইগুলো হ্যাঁ, 60 টাকা পিস। আর পেঁচা পেঁচা আছে, ছোটো পেঁচাটা আছে 100 টাকা পিস, আর বড় পেঁচা নিলে 250, আর ওগুলো নিলে আপনার 400 করে। আচ্ছা, বড়গুলো যেমন নেবেন। ঠিক আছে, বেশ সুন্দর হাতের কাজগুলো। এ টেরাকোটা বলে তো না এগুলোকে? আচ্ছা আচ্ছা, মানে আপনাদের প্রপার কি বাঁকুড়ারই? মানে বাঁকুড়া কোন, বিষ্ণুপুর বা কোথাও? বাঁকুড়া বিবরদা। বিবরিয়া? বিবরদা, কালনাগড়া ব্লক। আচ্ছা, কালনাগড়া ব্লক। এই দেখুন হাতের কাজ। আচ্ছা, বেশ সুন্দর কিন্তু।
এটা দাম কত? এটা আছে 300 টাকা। আর এই বড় পার্কিং আছে আপনার 1500 টাকা। হ্যাঁ 1500 টাকা পার্কিং। 1500 টাকা না, বেশ সুন্দর। পুরো মাখমাল ভোট দেখতে পাচ্ছি। যেটা যেটা ওর দরকার সেটা আমার কাছে আছে। বালুচুরি, স্বর্ণচুরি, এগুলো কিসের উপর দাদা? এইগুলো পিতল। পুরো পিতলের উপর কিন্তু এগুলো কাজ। আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং জিনিস যেটা আমার যা দেখে ভালো লাগলো, এই কাঠের, এগুলো পুরোটাই কাঠের না? হাতে বানানো পুরো? বাহ, বেশ সুন্দর। এগুলোর দাম কেমন? 250 টাকা জোড়া। হ্যাঁ 250 টাকা জোড়া। এই এই ছোটোগুলো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, 250 টাকা জোড়া। বাহ, বেশ সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানে। এগুলো স্পেসিফিক কোনো গাছের কাঠ না এমনি যে কোনো কাঠ? এগুলো সোনাঝুরি কাঠ? এটা সোনাঝুরি কি আলাদা গাছ হয়? আচ্ছা, বেশ সুন্দর। আলিপুরদুয়ারের কালজানি স্টল। আগে এটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের আন্ডারে ছিল আলিপুরদুয়ার, এখন আলিপুরদুয়ার আলাদা ভাগ হয়ে গেছে, ওর জন্য আলাদা স্টলও হয়ে গেছে। এখানে কিন্তু সেম বেতের জিনিসপত্র রয়েছে জলপাইগুড়ির মতনই। বাহ, বেতের চেয়ার দেখুন, না বেত না, সরি বাঁশের। এগুলো হচ্ছে পুরো বাঁশের কাজ। এগুলো কেমন দাম দাদা? এগুলো কাঠের? এগুলো আপনার বাড়ি কোথায়? আলিপুরদুয়ার নাকি? ভাঙাপুর? কোন কোন সাইডে? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা, ওখানে আপনার দোকান আছে? ভাঙাপুর, আচ্ছা আচ্ছা। বুঝতে পারছি, বুঝতে, হ্যাঁ। এর দাম কেমন? শিল্পী কি কি বানিয়েছে? আচ্ছা আচ্ছা। মুর্শিদাবাদের কাউন্টার। এই হলো বীরভূম ময়ূরাক্ষী। যাক, এখানে ঢুকি। এখানে কিন্তু অনেক ধরনের হাতের কাজের জিনিসপত্র রয়েছে। বাহ, সুন্দর সুন্দর জিনিসপত্র রয়েছে এখানে। জাস্ট কালেকশনগুলো দেখতে থাকুন, বেশ সুন্দর সুন্দর।
অ্যাকচুয়ালি এনার এই যে বীরভূমে যে দেখছো স্টল, এখানকার ম্যাক্সিমাম দোকানে কিন্তু সোনাঝুরি হাটে বসে। তো কাজগুলো দেখলেই বুঝতে পারবে যে ওরকম টাইপেরই কিন্তু জিনিসপত্রগুলো। এই কুর্তাগুলোর দাম কেমন দাদা? হ্যাঁ, 450। এটা তো লেডিস নাকি? জেমস কুর্তা নেই? আর ল্যাম্প শেডগুলো কি দাম আছে? এগুলো কিসের ওপর তো কাকা? টেরাকোটা মানে মাটিরই, পোড়া মাটি। এই গণেশটা কত? 3000 টাকা বললেন গণেশটা? মাতলা, দক্ষিণ 24 পরগনা। এগুলো কি ওয়াল? হ্যাঁ, সেরামিকের উপর আছে, আচ্ছা আচ্ছা। ওয়াল হ্যাঙ্গিং। এগুলো পুরো হাতে ড্রয়িং করা নাকি? কেমন দাম এগুলো? মোটামুটি 1500 থেকে শুরু আছে। আচ্ছা এবার ড্রয়িং যেটা যেরকম ড্রয়িং সে তার উপরে ডিপেন্ড। আচ্ছা। এখানেও কিন্তু অনেক জিনিসপত্র রয়েছে, বেশ সুন্দর সুন্দর। শিলিগুড়ি এই কাঠের জিনিসপত্রগুলো, এগুলো সব শিলিগুড়ি নাকি দাদা? কোথায় বাড়ি শিলিগুড়ি আপনাদের? হরিবাড়ি। আপনাদের ওখানে স্টোর আছে নাকি, দোকান আছে? বাড়িতে কারখানা, বাড়িতে আচ্ছা। কি সুন্দর বাঁশের শিকড় দিয়ে তৈরি, বাঁশের যে গোড়া রয়েছে সেই গোড়ার যেমন কাজ, বেশ সুন্দর। কিন্তু এই যে বাঁশের যে ল্যাম্পগুলো উনি দেখেন নিজে হাতে তৈরি করছে। পুরো এখানেই কিন্তু হাতে তৈরি করে জিনিসপত্রগুলো রেডি করছে। দক্ষিণ দিনাজপুর রাত্রি এই স্টলটি এখনো পুরোপুরি রেডি হয়নি, চলছে, বাসের কাজই রয়েছে এখানে। এখানেও কাঠের বিভিন্ন রকম জিনিস হয়েছে। ল্যাম্পগুলোর দাম কেমন আছে? হুগলি স্টলের ঠিক বাইরে এই কাউন্টারটা রয়েছে, এটাও কিন্তু বেশ সুন্দর। কি বলে দাদা এইগুলোকে, শিল্পগুলোকে? এটা পলিফাইবার।
কেমন দাম রয়েছে দাদা এগুলো? 10 থেকে শুরু করে কালিম্পংয়ের রেডি। এখানে কিন্তু ওনারা আবার ঠান্ডা জিনিসপত্র নিয়ে এসছে কাউন্টার। শীতের পোশাকপত্র নিয়ে এসছে এখানে এই স্টলে। এই যে পুরো দার্জিলিংয়ের স্টলেও কিন্তু সেম ঠান্ডার পোশাক নিয়ে কিন্তু ওনারা দিয়েছে। ঠান্ডার টুপি থেকে শাল সমস্ত কিছু কাউন্টার রয়েছে এখানে। এই যেগুলো নেম প্লেট বিভিন্ন বাড়ি বা ফ্ল্যাটের সামনে যে নেম প্লেটগুলো দেয়। এই যে দাদা কত দাম রয়েছে এগুলো একবার বলবেন? কত দাম রয়েছে? 100 থেকে শুরু আছে, 800 পর্যন্ত আছে। আচ্ছা, ওনার ফটো ফ্রেমগুলো বেশ সুন্দর, হাতে ড্রয়িং করা। এগুলো আপনারই হাতে ড্রয়িং করা? দাদা আপনারই হাতে ড্রয়িং করা? আচ্ছা আচ্ছা, আপনি অ্যাকচুয়ালি আর্টিস্ট, বেশ সুন্দর। এটা দেখো বেশ অসাধারণ। আপনারা পাবেন পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের পটচিত্র, নদিয়ার মাটির পুতুল, বাঁকুড়ার ডোকরা ও টেরাকোটার কাজ, মালদাও 4 ঘড়ি। তিনি দয়া করে আমাদের কার্যালয়টি সংগ্রহ করুন। এটা উত্তর 24 পরগনা, এটা উত্তর 24 পরগনার কাউন্টারের সামনেই রয়েছে একদম, বেশ সুন্দর। কাঠে উপরে কাছে তাহলে মিডলে কি দিয়ে আছে এটা? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কেমন দাম আছে টেবিলগুলো? এটা এইগুলো কিন্তু ওয়াল পেন্টিংগুলো কিন্তু বেশ সুন্দর। এখানে কিন্তু মার্বেলের বিভিন্ন ধরনের কাজ রয়েছে। এখানে ছোট বাটি থালা, বাটি থালা পাওয়া যায়। নদিয়ার কাউন্টারে ঢুকছি। এই যে নদিয়ার যে মাটির পুতুল, যেটা কৃষ্ণনগরের বিখ্যাত মাটির পুতুল, ওগুলো কিন্তু এখানে রয়েছে। এগুলো কিন্তু দেখার মতো একদম সত্যি। ছোট রবীন্দ্রনাথ, মাদার তেরেসা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, গান্ধীজি।
ওই জন্য এবার ওই শাড়ি নেবে, আবার ওগুলো না, ওটা না, আর আমি আবার বললাম 500 করে তো হচ্ছে এই পাশে রয়েছে পুরো মাটির কাজ, মাটির পুতুলগুলো দেখুন, মানে যেটা নদিয়া কৃষ্ণনগরের বিশ্ববিখ্যাত মাটির পুতুল সেটা কিন্তু এখানে রয়েছে। ওটা দেবো দিদি, ওটা দেবো এইটা, হ্যাঁ একই তো, ওইটা একটু ইয়ে লাগানো আছে, দড়িটা লাগানো আছে, আমারই দিন, এদিকে নিয়ে আসেন, চলে আসেন দেখি। এগুলো ভালো প্রমিনেন্ট লাগছে, দিদি যদি বড় কাজ হয় দেখেন। মানে যে অসাধারণ মা দুর্গার এটা দেখুন, সূক্ষ্ম কাজ, কি সুন্দর। সত্যি দেখার মতো অসাধারণ এক একটি স্টল, মানে এক একটি যে মাটির জিনিসপত্রগুলো রয়েছে সে দেখার মতো। পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা 2025 পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মাটির যে জিনিসপত্রগুলো, মাটির বোতল থেকে শুরু করে সব কিছু রয়েছে এখানে। হস্তশিল্প মেলা 2025 রাজ্য হস্তশিল্প মেলা 2025-এ আপনারা পাবেন পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের পটচিত্র মাদুর। এই দেখুন ছোটো ছোটো কাঠের টুকরো দিয়ে কি সুন্দর, এটা কি বলে দাদা এটাকে? কাঠের কোলাজ। দেখো কি সুন্দর কাঠের ছোটো ছোটো টুকরো দিয়ে কি সুন্দর একটা শেপ তৈরি করা, অসাধারণ। কাঠের কোলাজ বলে এটাকে। রাজ্য হস্তশিল্প মেলায় আপনারা পাবেন নদিয়ার মাটির পুতুল, জাস্ট এই পূর্ব কাজটা এবং পশ্চিম মেদিনীপুরের ছোটো ছোটো কাঠের টুকরো বসিয়ে বাঁকুড়ার কীভাবে একটা শেপ তৈরি করা যায়, কাজ, মানে অসাধারণ। মুর্শিদাবাদের সোনার কাজ, এগুলো দাম কেমন দাদা এই এটা এই দুর্গাটা? 400। পুরুলিয়ার ছৌ ও গালা শিল্প, জঙ্গলমহল কুচবিহারের স্টল, এখানে পুরো শীতল পাটির জিনিসপত্র রয়েছে, তাছাড়াও রয়েছে বাঁশের কাজকর্ম। মানে উধরি সাইড है ना, हाँ वही साइड दुआर से जाओ। আচ্ছা, এখানেও কিন্তু বেশ সুন্দর সুন্দর কাজ রয়েছে। এক নম্বর স্টল, যেটা আমি সবার লাস্টে ঢুকছি, এই স্টলটা কিন্তু খুব সুন্দর রয়েছে, দেখো কাঁথা স্টিচের উপর কাজ, বিভিন্ন ধরনের শাড়িও রয়েছে এখানে। আমাদের কার্যালয়ে চলে আসুন, আপনার জন্য আমাদের কার্যালয়ে আপনার লোক অপেক্ষা করছে। গৌতম সরকার, আপনি আমাদের কার্যালয়ে চলে আসুন, আপনার জন্য আপনার লোক আমাদের কার্যালয়ে অপেক্ষা। আবারও বাঁশের কাজ, বাঁশের যে শিকড়গুলো মানে গোড়া দিয়ে কি সুন্দর হাতের কাজ হয়, এটাও কিন্তু অভাবনীয়। এখানে বিভিন্ন পটচিত্র রয়েছে। কাঠের কাপে কি সুন্দর যে ড্রয়িং হয়, কেটলি। আপনার স্ত্রী আমাদের কার্যালয়ে আপনার জন্য অপেক্ষা করছেন, আপনি এখানে চলে আসুন। বাবুঘাট থেকে এসছেন গৌতম সরকার,
আপনি কার্যালয়ে চলে আসুন। আপনার জন্য আপনার ফি আমাদের কার্যালয়ে। মাসি এগুলো কি এগুলো কেমন দাম রয়েছে? রাজ্য হস্তশিল্প মেলা এটা রয়েছে 1200, বিভিন্ন পটচিত্র বলে অ্যাকচুয়ালি। ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গের এই হলো কারু ভাষা। এর ভিতরে অ্যাকচুয়ালি স্টেট লেভেল হ্যান্ডক্রাফট কম্পিটিশন হয়েছে 2024-25। যারা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের কিন্তু এখানে মেনশন, মানে তাদের যে শিল্পগুলো ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে সেগুলো কিন্তু তুলে ধরা হচ্ছে এর ভিতরে। এর ভিতরে ঢুকবো আর তোমাদেরকে দেখাবো মানে কী কী জিনিস ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে রয়েছে। এইগুলো কিন্তু মানে হাতের কাজগুলো ফার্স্ট হয়েছে, বিভিন্ন মানে শিল্প যেগুলো ফার্স্ট হয়েছে। ফার্স্ট এই যে এটা দেখুন, এটা জলপাইগুড়ি শিল্পী তৈরি করা, মানে এটা একটা গর্বের বিষয় আমাদের জলপাইগুড়ির জন্য। স্টেট লেভেল যে হ্যান্ডক্রাফট কম্পিটিশন হয়েছিল সেটাতে কিন্তু ফার্স্ট হয়েছে। পুরো গুড প্রোডাক্ট, কাঠের তৈরি, চিতা এবং বাইসন। এটা সেন্টার টেবিল স্ট্যান্ড, জাস্ট দেখে নাও, নামটা মেনশন করা নেই। জাস্ট নামটা দেখুন, জলপাইগুড়ি। বাহ, অসাধারণ। এটা যে হাওড়া, এই চেস বোর্ডটা মুর্শিদাবাদের একজন তৈরি করেছে চেস বোর্ড, 75,000। অসাধারণ। শিল্পগুলো হচ্ছে সেকেন্ড হয়েছে, মানে বিভিন্ন ক্যাটাগরির যে শিল্পগুলো সেগুলো সেকেন্ড হয়েছে এখানে। এই দেখো বাঁশের গোড়া, কত বড় বাঁশের গোড়া, সেটাতে তৈরি করা আছে এটা। পুরো ট্রেনের ইঞ্জিন, পুরো লোকোমোটিভ ইঞ্জিন, স্টিম ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন, ইলেকট্রিক ইঞ্জিন, পুরো তিনটে কিন্তু তৈরি করা হয়েছে এখানে। আর তাদের ইতিহাস কিন্তু এখানে মেনশন করা হয়েছে। কুচবিহার প্যালেস, কুচবিহারের একজন ব্যক্তি, আর ইনি হচ্ছে দার্জিলিংয়ের, জাস্ট নট ফর সেল। আর এই কুচবিহারের রাজবাড়ি। এই সাইডটা পুরোটাই যেগুলো দেখছেন পুরোটাই হচ্ছে থার্ড হয়েছে এখানে। এখানে হচ্ছে থার্ড, মানে ট্রাম, ব্যাম্বু ওয়ার্ক, মানে বাঁশের তৈরি। এই যে উনি একজন কোচবিহারের, পুরো পাটের কাজ। হ্যাঁ, এই যে রাসের, এটাও কোচবিহার, থার্ড হয়েছে। এটাও কোচবিহার, থার্ড হয়েছে। এই একটা কাঠের বিভিন্ন কারুকাজ রয়েছে, সুন্দর সুন্দর কাজ আর সুন্দর ফিনিশিং, পালিশ করা। এই যে বুদ্ধটা জাস্ট এখন শেষের দিকে বলে সব। এটা ঘড়ি রয়েছে, দেখো পুরো পাটের দড়ির কাজ, সুন্দর। পেঁচাগুলো কত বড়?
আমার এইটা খুব ভালো লেগেছে। এইটা দেখুন মেল ফিমেল আছে তো। প্যাঁচা প্যাঁচা কত? এটা আপনার 250। এই প্যাঁচাটার দাম বলছে 250। মোটামুটি এই মেলা ঘুরে নিলাম প্রায় শেষের দিকে। অ্যাকচুয়ালি যেটা ইনফরমেশন তোমাদের দিচ্ছি, এই মেলা ঢুকতে কিন্তু কোনো রকম টিকিট লাগে না, পুরোটাই ওপেন, সবার জন্য ওপেন। তো জাস্ট এটা ঘোরা কমপ্লিট হয়ে গেল। জাস্ট এই যে হস্তশিল্প মেলা মেন যেটা অ্যাক্সিস মলের অপোজিটে যেটা হচ্ছে, এটা ঘোরা হয়ে গেল। তো এখন আমরা ঠিক তার অপোজিটে আরও স্টল রয়েছে, যেগুলো বেতের বিভিন্ন কাজকর্ম, আরও মানে বড় বড় জিনিসপত্র সেগুলো কিন্তু এখানে রয়েছে। মানে বড় বড় জিনিস বলতে আরেকটা ছোট মেলা টাইপের রয়েছে, যেটা ঠিক তার অপোজিটে রয়েছে। চলো ওটার ভিতরে ঢুকে তোমাদের দেখায় কী কী রয়েছে। এখানেও বিভিন্ন কিছু বসেছে। আচ্ছা বাহ, এটা দেখুন, এই হলো পুরো বেতের স্টল। এগুলো কি আপনাদের রয়েছে কি? এখানেও কাকার সাথে পরিচয় হলো, তারাও কিন্তু পুরো জলপাইগুড়ি থেকে এসছে। কাকা আপনার নামটা বলবেন? কোথায় আপনাদের জলপাইগুড়ি? ইঞ্জিনিয়ারিং কলেজ মোড়ে। ইঞ্জিনিয়ারিং কলেজ মোড় থেকে ওনারা এসে এখানে ব্যবসা করতে। বেতের কাজগুলো দেখবেন। এই যে মোড়াগুলো দেখবেন, অসাধারণ। এই দাদার স্টল রয়েছে শিলিগুড়ি থেকে। দাদা এই পুরোটাই বেতের কাজ, এখানে কিন্তু বেতের জিনিসপত্র রয়েছে। দাদা শিলিগুড়িতে আপনার স্টল কোথায়? শিলিগুড়িতে দার্জিলিং মোড়ে। দার্জিলিং মোড়ে আপনার কোনো দোকান আছে না আপনি বাড়ি থেকে করেন? আমার দোকান আছে প্লাস বাড়ি আছে। আচ্ছা পারমিট আমাকে দার্জিলিং মোড়ে পাবে। আচ্ছা আচ্ছা সকাল 8টা থেকে রাত্রে 9টা অবধি। আচ্ছা, তাহলে এখন কি আছে বাড়িতে? তাহলে এখন ওখানে আমার স্টাফ রয়েছে। স্টাফ রয়েছে না? আচ্ছা প্লাস আমার কন্ট্যাক্ট নাম্বার নিতে পারেন। হ্যাঁ বলুন। আমার নাম প্রহ্লাদ দাস, আমার মোবাইল নাম্বার 9749085920। যারা এই মেলাতে এসে নিতে চাইবেন তো নিতে পারবেন মেলা চলাকালীন। মেলার পরেও যদি কেউ আমাকে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করেন, আমি সেই হিসাবে হোম ডেলিভারি করে থাকি। আচ্ছা, ডাইরেক্ট শিলিগুড়ি থেকে স্টাফ শিলিগুড়ি থেকে পাঠিয়ে দিই, যে কোনো অল ইন্ডিয়া, ভারতের যেখানে বলবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। দাদার সমস্ত কিছু এই টি টেবিলগুলো দাদাদের মানে বাড়ির থেকে তৈরি করা। ওনারা জলপাইগুড়ি থেকে আসছে এখানে সেল করতে। মানে এক একটা অসাধারণ মানে কাজগুলো দেখো, পুরোটাই মানে অ্যাকচুয়ালি চা গাছে গোড়াতে তৈরি। এই যে চা গাছে গোড়াতে তৈরি, সুন্দর সুন্দর। এই যে ল্যাম্পগুলো রয়েছে। কি নাম দাদা আপনার? আমার নাম বিশ্বজিৎ সরকার। বিশেষ কোন জায়গায় বাড়ি? জলপাইগুড়ি। জলপাইগুড়ি সেনপাড়া বাড়ি। সেনপাড়া বাড়ি। জলপাইগুড়ি থেকে এসে এখানে ব্যবসা করছো? হ্যাঁ, এখানে আমরা বছরে একবার কলকাতাতে আসা হয়। হ্যাঁ। এবং বাড়িতেও আমার প্রচুর স্টক রয়েছে। এখানে অনেক ধরনের জিনিস রয়েছে। আচ্ছা। পুরো রুট দিয়ে টি টেবিল থেকে শুরু করে ডাইনিং টেবিল, চেয়ার, বেঞ্চ, ড্রেসিং টেবিল, ল্যাম্প, কর্নার, মানে বিভিন্ন ধরনের জিনিস তৈরি হয়। বেঞ্চ এবং গার্ডেনে বসার জন্য যেসব জিনিসগুলো রয়েছে সব ধরনেরই জিনিস রয়েছে। বাহ। এবং আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যে জলপাইগুড়িতে যে কাজ হয়, অ্যাকচুয়ালি কিছু কিছু মানুষ হয়তো কিছু কিছু সময় আছে ওরা আমাদেরকেই বলছে যে জলপাইগুড়িতে কাজ হয় অথচ আমরা জানি না। বাট বাইরে বিশাল ডিমান্ড। হ্যাঁ, মানে এখানে এসে সেল হচ্ছে কলকাতাতে। হ্যাঁ, ভালো ডিমান্ড। মানে কলকাতাতে যা রয়েছে সবে তো কালকে বিকেলে ওপেনিং হয়েছে। আর সবচেয়ে বড় কথা আমাদের কাজ এখনো রেডি হয়নি। এবার কাজগুলো রেডি করতে হবে, তারপরে মোটামুটি একটা রেসপন্স খুবই ভালো হয়েছে। এখানে কি বিভিন্ন খালি চা গাছের রুটই হচ্ছে না বিভিন্ন রুট হয়েছে? এটা আপনার চা গাছ রয়েছে, শাল গাছের শেকড়, সেগুন গাছের শেকড়, লালি, মেহগুনি, বিভিন্ন গাছের মোট কথা মাটির তলায় যে রুটটা আছে সেই রুটটাতে আমাদের কাজ।
আচ্ছা আচ্ছা, এটা কি ইয়ে বাড়ির থেকে তৈরি হয়, মানে আপনাদের কোনো স্টল হ্যাঁ, বা কিছু আছে? হ্যাঁ, সেল মানে করা বাড়ি। বাড়ি থেকেই সেল হয়, মানে দোকান টোকান কিছু আছে, কোনো কাউন্টার? দোকান না, বাড়িতে নিচতলাতে কাজ হয়। সেনপাড়া ওই বাজার যে বাজার রয়েছে, বাজারের পাশেই বাড়ি। যে কেউ মানে বললে বলি আচ্ছা, আপনারা এমনি অনলাইন ডেলিভারি করেন তো? অনলাইন ডেলিভারি। ফোন নম্বরটা বলে দেন যদি। ফোন নাম্বারটা 8617885729। ঠিক আছে, ধন্যবাদ। তো যাই হোক, এই ভিডিওর মাধ্যমে যদি কেউ দেখে তা আসবে এখানে, অনলাইনে যদি কেউ কিনতে যায় আপনার সাথে যোগাযোগ করবে ফোন নম্বরে, আপনি পাঠিয়ে দেবেন। যোগাযোগ করলে এবার অবশ্যই আমি হ্যাঁ, আপনি বলে দেবেন কীভাবে কী হয় পাঠানো যায়, আপনি তো জানবেন ভালো করে। ঠিক আছে, ভালো লাগলো। তো আপনাদের মোটামুটি কোন কোন জিনিসগুলো রয়েছে এখানে, কোন কোন এরিয়াগুলো? এই যে ওখান থেকে শুরু করে এই যে চা রয়েছে সবই আর এগুলো? এগুলো আচ্ছা আচ্ছা। পুরো মাঠ জুড়ে কিন্তু মানে বেতের কাজকর্ম, কাঠের জিনিসপত্র কিন্তু এখানে রয়েছে। এখানেও মানে অ্যাকচুয়ালি জলপাইগুড়িতে বেতের কাজ খুবই অসাধারণ, মানে বেতের কাজ খুবই উন্নত, আর ওখান থেকে অনেক উন্নত ধরনের বেতের প্রোডাক্ট পাওয়া যায়। তো যারা জলপাইগুড়িতে থাকো তারা জানোই, বা জলপাইগুড়িতে ঘুরতে গেলেও তারাও দেখেছো। তো এখানে অলরেডি তোমাদেরকে দেখিয়েছি, এখানেও দেখো কি সুন্দর সুন্দর বেতের প্রোডাক্ট রয়েছে। তো এখানে একটা দাদা রয়েছে। দাদা, আপনার বাড়ি জলপাইগুড়ি তো? কোথায় জলপাইগুড়ি কোথায়? জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ। ইঞ্জিনিয়ারিং কলেজ। আপনার দোকানও আছে তো ওখানে? ওখানে দোকান, এখন তো দোকান নেই, আগে ছিল, এখন সব রাস্তা হওয়ার পরে দোকান ভেঙে গেছে, এখন বাড়িতেই কাজ। বাড়ি থেকেই করছেন? আচ্ছা আচ্ছা। কি নাম আপনার? সমীর দাস। ইঞ্জিনিয়ারিং কলেজের পাশেই বাড়ি? একদম পাশে, গেটের পাশেই। গেটের পাশে যে পাড়াটা রয়েছে ওখানে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এই যে দেখো বেতের মোড়া, এগুলো লাস্টিং কেমন দেয়, কতদিন? যত্ন নিজে থেকে যত্ন করে রাখা যায়, 20-25 বছর চলবে। মানে ঘুম ধরে এগুলো? না, আচ্ছা আচ্ছা। এই বেতগুলো অ্যাকচুয়ালি আসে কোথা থেকে? বেতগুলো বেত আসে আসাম থেকে। আসাম থেকে? আসাম থেকে শিলিগুড়িতে আসে, শিলিগুড়ি থেকে আমরা কিনে নিয়ে গিয়ে তৈরি করি। আচ্ছা আচ্ছা, মানে আসামেরই বেত ভালো। এখানে রয়েছে কাঠের কাজ। এখানেও দেখছো কাঠের কাজ, মানে অ্যাকচুয়ালি পুরো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখায়, অ্যাকচুয়ালি পুরনো আমলে যে ইয়েগুলো হতো না, মানে এটা কোনো নাম হয়তো আছে, যে খাটগুলো হতো, বিছানার খাটগুলো, এগুলো কিন্তু সেম ওরকম টাইপের ডিজাইন, কিন্তু বেশ সুন্দর। এরকম ডিজাইন এখন দেখাই যায় না প্রায়। আর এখানে দেখো কাঠের ওপর খোদাই করে রামের ছবি আঁকা, মানে রামের চিত্র তৈরি করা হয়েছে। অ্যাকচুয়ালি পুরো বড় বড় যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু এই মাঠটাতে রাখা হয়েছে। এখানেও দেখো কি সুন্দর সুন্দর বেতের কাজ। এই কাঠের কাঠ দিয়ে তৈরি টি টেবিল টাইপের টেবিল। আর এই যে মাটির বিভিন্ন ধরনের, আর এই যে রয়েছে মাটির বিভিন্ন ধরনের জিনিসপত্র, পোড়া মাটির। তো সত্যি এই মেলা মোটামুটি ঘুরতে হলে আর পছন্দসই জিনিস কিনতে হলে তো অনেকটা টাইম দিতে হবে। তো 1-2 ঘন্টাতে জাস্ট হলো আমার 1-2 ঘন্টা, কিন্তু 1-2 ঘন্টা কিন্তু কভার করা খুব মুশকিল। অ্যাটলিস্ট 2 দিন আসতে হবে, নাহলে একদিন হাতে 4 থেকে 5 ঘন্টা হাতে সময় নিয়ে পুরো মেলা ঘুরতে হবে। স্টল দেখলাম, এগুলো কিন্তু পুরো রুট দিয়ে তৈরি করা, চা গাছের রুট থেকে বিভিন্ন ফরেস্টের যে গাছগুলো রয়েছে তাদের রুট দিয়ে কিন্তু তৈরি করা।
এই একটা জিনিস দেখো, মানে এটা মানে দেখলে অসাধারণ একটা জাস্ট ইগল টাইপের তৈরি করা, জাস্ট উডে, মানে কি অসাধারণ হাতের কাজ। আর এই দেখো, भैया आपका नाम क्या है? मेरा नाम हिरण सेवा है। हाँ, हिरण सेवा। हिरण से आपका किधर से आ रहे हो आप? अभी तो मैं जलपाईगुड़ी से आया। जलपाईगुड़ी घर किधर किधर घर है आपका? मेरा घर है अभी जलपाईगुड़ी डिस्ट्रिक्ट चिलाउने टी गार्डन। चिलावनी टी गार्डन, मतलब शामसी के उधर, शामसी का नजर। शामसी के नजदीक टी गार्डन। अच्छा, आपका ये क्या उधर ही बनता है? हाँ, उधर गोडाउन है। उधर किसके मतलब सब रूट से तो होता है ना? रूट ही मतलब क्या कौन सा फॉरेस्ट फॉरेस्ट रूट? नदी का। नदी का हो? अच्छा, जो नदी से आता है। हाँ, नदी और अच्छा, और ये भी होता है ना टी का टी गार्डन, टी गार्डन। ऑपरेटिंग होता है ना उससे। हाँ 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 हाँ, ये तो लास्ट 1-2 महीने पहले हुआ है ना वो कटिंग, उस टाइम। हाँ, एक साल से आगे जो है। अच्छा, बढ़िया बढ़िया। कैसा रेट स्टार्टिंग है इधर? रेट तो देख के सामान के ऊपर। अच्छा, सामान के ऊपर ना। ठीक है भैया, अच्छा लगा। ঠিক আছে, কাঠের পুকুর রয়েছে এখানে। কি বলে দাদা এগুলোকে? কি বলে এগুলোকে? কাঠের বোতল না, পুরো কাঠের তৈরি। এই যে সমস্ত রুটের জিনিসপত্র, এগুলো পুরো টি টেবিল, টি স্ট্যান্ড, সমস্ত কিছু রয়েছে। আর এই হলো ইনাদের মোটামুটি চেনা মুখ সব, আপনারা জলপাইগুড়ি যারা তারা চিনবেন। কাকু, কোথায় স্টল আপনাদের? মানে এখানেই স্টল তো? জলপাইগুড়ি কোথায় স্টোর? জলপাইগুড়ি সানুপাড়া। সারোপাড়ায়? আচ্ছা আচ্ছা, মোবাইলের দোকানের পাশে। মোবাইলের দোকানের পাশে। আচ্ছা আচ্ছা, কী কী নিয়ে এসছেন এখানে? এখানে চা গাছের টি টেবিল আনা হয়েছে, হ্যাঁ, সোফা আনা হয়েছে, হ্যাঁ। তারপরে সোফা কি আনা আছে। সোফা কিসের, কোন কাঠের এগুলো? ওগুলা জারুল কাঠে। জারুল কাঠের, মানে ওই শিকড় দিয়ে নাকি? শিকড় দিয়ে। আচ্ছা তারপরে খাট আনা হয়েছে, আচ্ছা, তারপরে টি টেবিল আনা হয়েছে। বাবা, তা এই কাকুর কাকু তোমাদের পোস্ট অফিস স্টেশন দোকান ছিল তো মিউনিসিপ্যালিটির পাশে? আচ্ছা, কাঠের দোকান না? আচ্ছা আচ্ছা। আপনার এই একটা সারুপাড়াতেই? যাক, ওনারা জলপাইগুড়ি থেকে এসছে, মানে কলকাতায় এসে এইসব জিনিসপত্র নিয়ে এসছে। অ্যাকচুয়ালি জলপাইগুড়িতে হয়তো অনেকে কেনে না বা অনেকে কেনে, বাট এইসব জিনিসে কিন্তু কলকাতায় বিশাল চাহিদা, তো লোকজন কিন্তু কিনছে। কিন্তু একটাই ব্যাপার যে ওনারা মেন মেলাতে জায়গা পায়নি, তাই তো কাকু? জায়গা পায়নি, তার জন্য এখানে এসছে। তো মেন মেলায় জায়গা পেলে হয়তো লোকজনের নজরে আসতো, আরও ভালো সেল হতো। তো আশা করবো খুব তাড়াতাড়ি মেলার পাশেই জায়গা পেয়ে যাবে কাকারা, তো যাতে ওনাদের জলপাইগুড়ি থেকে এসছে, অনেক খরচাপাতি হয়েছে, যাতে ব্যবসা ভালো হয় সেটাই চাইবো। তাই তো আপনারা বলেছেন তো জায়গার জন্য? জায়গার জন্য ওখান থেকে এখানে দিছে, কিন্তু এখানে তো লোকজন তো আসছে না সেরকম, আসতেছে, সেটাই সমস্যা। তো ওটাই দেখেন, কথাবার্তা বলেন, ভালো জায়গা যেত। পাশে বসছিলাম, আমাদের উঠা দিয়ে। আচ্ছা আচ্ছা। জলপাইগুড়ির আরেকটা কাউন্টার, যেটা গাজলডোবার বাড়ি, মানে ওনারাও এখানে সেল করতে এসছে, তো ওনাদের হাতের কাজ এখন। আর সমস্ত রুটের কাজকর্ম রয়েছে, রুটের কাজকর্মগুলো বেশ সুন্দর, কিন্তু এখানে মানে টি টেবিল থেকে শুরু করে অনেক কিছু রয়েছে। তাছাড়াও রয়েছে এখানে দেখো, যে আপনাদের যে দেখালাম ফার্স্ট প্রাইজ ঋষি ঘরামি, মানে নামটা তখন জানতে পারিনি। এই যে ওনাদেরই স্টল এইটা জলপাইগুড়ি, যেটা দেখালাম যে বাইসনের ওপরে যে বাঘ যেটা ধরেছে, তো ঋষি ঘরামি উনারে কিন্তু হাতের কাজ, এটা বেশ সুন্দর। দেখো, আর একটা ওনার একটা বেশ সুন্দর একটা কাজ দেখাবো, যেটা অসাধারণ। এই যে কাজ, জাস্ট দেখো, মানে কি সুন্দর ফিনিশিং, পুরো কিন্তু কাঠ দিয়ে বানানো, মানে পুরো কাঠের তৈরি। আর ওনাদের আরও কাজ রয়েছে এখানে। তো বন্ধুরা, মোটামুটি মেলা কমপ্লিট,
তো তোমাদেরকে আগেও যেটা বললাম, মেলা কিন্তু 2 থেকে 4 ঘন্টায় ঘোরা যাবে না, মিনিমাম 2 দিন হাতে নিয়ে আসতে হবে, না হলে 4 থেকে 5 ঘন্টা প্রপারলি সমস্ত কিছু দেখে দেখে যে জিনিস কেনার হয় সমস্ত কিছু নিয়ে ঘুরতে গেলে 5 থেকে 6 ঘন্টা হাতে নিয়ে ঘুরতে হবে। অনেকটাই বড় এরিয়া নেই মেলা। আর মেলার জন্য কিন্তু খালি একটা মাঠ না, এই মিডিলে যে মাঠটাতে দেখালাম সেন্ট্রাল মলের সামনে, ওই মাঠটাতে হয়েছে, তার পাশে একটা মাঠে হয়েছে, আর ঠিক তার পাশে গ্যালারিয়া বিল্ডিংয়ের সামনে কিছু যারা জায়গা পায়নি ওখানে তাদেরকে ওখানে স্টল দিয়েছে। তো অনেক এরিয়া নিয়ে কিন্তু এখানে মেলাটা হচ্ছে। তো মেলা কিন্তু অনেক কিছু রয়েছে, অনেক জিনিসপত্র খুব দেখার মানে খুব সুন্দর সুন্দর জিনিসপত্র রয়েছে। তো আমার তো বেশ ভালো হলো, তোমরা পারলে আসো, ঘুরে যাও। 18 তারিখ থেকে স্টার্ট হচ্ছে, 9 ফেব্রুয়ারি অবধি চলবে। চলো, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আবার আসছি নতুন একটা ব্লগ নিয়ে, আজকের মতো টাটা।